হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইসমি ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো দেখতে দেখতে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য। আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল, কারণ আমার কাছে কি জন্য আজকে আমরা যাচ্ছি কক্সবাজার। তো কক্সবাজার গিয়ে কি করব, কিভাবে কি হবে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা রেডি হয়ে নিলাম, যেহেতু আমাদের 7:30 ফ্লাইট, সেহেতু আমাদের দেরি হয়ে গেছে অলরেডি। তো এখন দেরি না করে আমরা রেডি হয়ে বের হয়ে পড়বো এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা এখন যাব কোথায়? কোথায় যাব? দেখতে থাকো আমরা এখন কোথায় যাচ্ছি, তো কি কি করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ফুল ভিডিওটা আমরা কিভাবে যাচ্ছি, কি করতেছি, A to Z তোমাদের সাথে শেয়ার করবো। সো পার্টে পার্টে ব্লগ আসবে, সো দেখতেই থাকো, লেটস গো। তো অনেক লেট হয়ে গেছে বের হতে হতে, আমাদের অলমোস্ট 6টা+ বেজে গেছে, যেহেতু আমাদের 7:30 ফ্লাইট, এখন যেতে লাগবে 1 ঘন্টা প্লাস আমাদের এখান থেকে। তো আমার বাসা থেকে বের হয়ে আমরা লিফটের জন্য অপেক্ষা করতেছিলাম, আর তাড়াহুড়ার কাজ সবসময় লেটই হয়, অনেক লেট হয়ে যাচ্ছিল, আর এদিকেও লেট হচ্ছিল। তো আমাদের পাখিগুলো আমরা সাথে করে নিয়ে আসলাম, আর পাখিগুলো আমরা নিচে রেখে গেলাম, যেহেতু আমরা কয়েকদিন থাকবো না, সেহেতু ওদেরকে দেখাশোনা করবে কে। তো চিন্তা করলাম দাঁড়ানো এখানে রেখে যাওয়ার জন্য। তো আমরা নেমে একটা ওভার নিয়ে চলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। দেখতেই পারতেছেন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, আমাদের যেতে যেতে অনেক সময় লাগবে, যেহেতু আমাদের এই রাস্তাগুলোতে অনেক বেশি জ্যাম পড়ে, সেহেতু আমরা একটু আগে বের হওয়ার ট্রাই করেছি, কিন্তু তারপরও না, আমাদের অনেক বেশি লেট হয়ে গেছে। তো বলতে বলতে আমরা চলে আসলাম এয়ারপোর্টের কাছাকাছি, আর এখন এইখানেও দেখতে পারতেছেন অনেক বেশি জ্যাম, আর আসতে এত পরিমাণে লেট হয়েছে, রাস্তা প্রচুর জ্যাম ছিল, অবস্থা একবারে খারাপ ছিল রাস্তা। যাই হোক, অবশেষে আমরা এসে পৌঁছাতে পারলাম। এদিকে আমাদের এমনিতে লেট হয়ে গেছে, আর এখানে লেট করা যাবে না, তো চিন্তা করলাম এখন বের হয়ে আগে ভিতরে ঢুকে ইমিগ্রেশনটা নিয়ে নিব। সো এখানে যাওয়ার পরে ওরা সবাই চলে আসতেছিল এক এক করে। তো ভিতরে যত কাজগুলো ছিল সবকিছু আমরা কমপ্লিট করে ফেলি। এদিকে আমরা সবাইকে টিকিট বুঝিয়ে দিতেছিলাম কার কোনটা। তো এদিক থেকে ওদেরকে দেখতেছিলাম, অনেকে ছিল আমাদের সাথে, সবাইকে ক্যামেরায় ফোকাস করতে পারি না। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের বিদেশি আপা। তো এদিকে সবকিছু কমপ্লিট আমাদের, আর এখন একটু টাইম আছে, যেহেতু 5 মিনিটের মতো আমাদের সময় হাতে আছে। তো আমরা ভাবলাম একটু বসে কিছু খেয়ে নেই। তো অবশেষে আমাদের গাড়ি চলে আসে, আর আমরা ভিতরে প্রবেশ করে ফেলি। আর গাড়িতে বসার পরে আমি একটু ভিডিও নিতেছিলাম, আর আমার ভিডিও করার অনেক বেশি শখ। এমন না যে আমি ফার্স্ট টাইম বিমান উঠতেছি এই জন্য ভিডিও করতেছি, কেউ আবার উল্টাপাল্টা কমেন্ট করবেন না। তো এদিক থেকে দেখতেই পাচ্ছেন সাদিক আম্মু অনেক বেশি খুশি, ওরা অনেক বেশি এনজয় করতেছে। আর এদিক থেকে দেখতে পাচ্ছেন আম্মু সাদিকে একবারে চোখ করে আছে, ওরা উপভোগ করতেছে। আর আমাদের মতো 3-4টা পুংডা পোলাপান যদি একসাথে থাকে, তাহলে বুঝতেই পারতেছেন সেখানে অবস্থা কি হবে। তো আমরা গাড়িটাকেও ছাড় দিই না, এখানে আমরা দুষ্টুমি করতেছিলাম, সবাই আমাদের দিকে হাঁ করে তাকাইতেছিল। আর অবশেষে আমরা চলে আসলাম বিমানের কাছাকাছি। আসার পরে আমরা সবাই বিমানে উঠে পড়ি, আর ওঠার পরেও আমাদের দুষ্টুমি এক এক করে বেড়েই চলতেছে। বিমানে যেহেতু যাত্রী কম ছিল, সেহেতু আমরা অনেক বেশি এনজয় করতে পেরেছি। আমরা যে পরিমাণে দুষ্টুমি করতেছিলাম, আমাদের কাছে মনে হচ্ছিল বিমানে শুধু আমরাই আছি, আর কেউ নাই। আর আমাদের আশেপাশে কেউ যে ছিল আমরা সেটা মনেই করতেছিলাম না। দেখতেই পারতেছেন কত পরিমাণে দুষ্টুমি করতেছিলাম আমরা। যাই হোক, অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম, আর পৌঁছানোর পরে আমরা ওয়েট করতেছিলাম আমাদের গাড়ির জন্য। তো গাড়ি আসার পর আমরা এখান থেকে বের হবো চিন্তা করেছিলাম, অবশেষে আমাদের গাড়ি চলে আসার আমরা এখান থেকে বের হয়ে সোজা গাড়িতে উঠে পড়ি। আর এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এতক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।